হোয়াট ইজ ব্যান্ডউইথ? ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ ইজ দি ক্যাপাসিটি অফ ওয়্যার্ড ওর ওয়্যারলেস নেটওয়ার্ক কমিউনিকেশন লিঙ্ক। এতটুকুতে আমাদের আগে ফোকাস করতে হবে। টু ট্রান্সমিট দি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডেটা। এতটুকু আমাদের সেকেন্ড ইনফরমেশনটা ইনক্লুড করতে হবে আমাদের। from one point to another over a computer network or internet connection in a given amount of time. এটা আমাদের 3 নাম্বার বিষয়, যেটা আমাদের অবশ্যই মেনশন করতে হবে। তাহলে ব্যান্ডউইথ হচ্ছে আমাদের ওয়্যার্ড ওর ওয়্যারলেস নেটওয়ার্ক কমিউনিকেশনের যে লিঙ্ক রয়েছে সেটার ক্যাপাসিটি। এই ক্যাপাসিটি দ্বারা কি নির্দেশ করবে? এই ক্যাপাসিটি দ্বারা নির্দেশ করবে একটা নির্দিষ্ট টাইমে কতটুকু, সর্বোচ্চ কতটুকু ডেটা ট্রান্সমিট করতে পারে। এই গিভেন অ্যামাউন্ট অফ টাইম যেটার কথা বলা হচ্ছে সেটা ইউজুয়ালি 1 সেকেন্ডে মেজার করা হয়। তাহলে আমরা যদি রিয়েল লাইফের কোনো অ্যানালজির সাথে তুলনা করি, আমরা বলতে পারি ব্যান্ডউইথ হচ্ছে আমাদের একটা হাইওয়ের মতো। আমি কি বললাম? ব্যান্ডউইথ হচ্ছে কি একটা হাইওয়ের মতো। এখন এই যে ক্যাপাসিটি, একটা হাইওয়ের ক্যাপাসিটি কিভাবে মেজার করা হয়? হাইওয়ের ক্যাপাসিটি মেজার করা হয় যে এর প্রশস্ততা অনুযায়ী। প্রশস্ততার মাধ্যমে কি মেজার করা যেতে পারে? যে একসাথে কতগুলো গাড়ি চলাচল করতে পারে। তাহলে গাড়িগুলোকে আমরা ডেটার সাথে তুলনা করি। গাড়ি যেগুলো রয়েছে, গাড়িগুলোকে আমরা ডেটার সাথে তুলনা করতে পারি। ঠিক আছে? ধরুন এখানে আমাদের একটা কার রয়েছে, আমাদের ছোটবেলার ডিজাইন। এই যে গাড়ি যেগুলো রয়েছে এগুলো হচ্ছে কি ডেটা। আর আমাদের যে হাইওয়ে রয়েছে এটা আমাদের হচ্ছে কি ব্যান্ডউইথ। স্পেসিফিক্যালি বললে হাইওয়ের প্রশস্ততা যত বড় হবে, আমাদের এই হাইওয়ের ট্রাফিক কন্ট্রোল করার বা ট্রাফিক ম্যানেজমেন্টের ক্যাপাসিটিও বেশি হবে। একসাথে অনেকগুলো ট্রাফিক চলাচল করতে পারবে। আশা করি আপনারা বুঝেছেন।